হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালোই আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, রাতে বলেছে মোগলাই খাবে। যখন বলে বাড়ি থেকে মোগলাই খাবো, তখন তো করতেই হবে। আর যখন আমাকে বলে খুব তাড়াতাড়ি, তো ওরা তাড়াতাড়ি খেতে পারলে আমি তাড়াতাড়ি বানাতেও পারবো। তো এই যে দেখেন আপনারা, আমি বানাচ্ছি। তো একটা রুটি বেলে নিচ্ছি। তো আপনারা ভাইবেন না যে আমার পিঠাটা আর বেলুনটা এরকম কেন। আসলে এটা অনেক পুরনো, এতটাই পুরনো যা বলার মতো না। এটা নাকি আমার শাশুড়ি যখন ছিল, আমার শাশুড়িরা যুদ্ধের আগে যখন এসেছে সাপার, তখনকার। তো পাগুলো ছিল, আমি পাগুলো ভেঙে ফেলেছি, দেওয়ার পরে পিঠাটা রেখে দিয়েছে। তো যাই হোক, এই তো আপনার ডিমের খোসা দেখতেই পাচ্ছেন একটা পড়ে আছে, আমার ওইটা ফেলারও সময় নেই। তো যাই হোক, এই যে অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি। আর কাঁচামরিচ ছিলই না বাসায়, একটা ছিল, দেখা যাচ্ছে না। তো অল্প ঝাল দিয়েছি। তো এই যে ডিম আর লবণ আর কাঁচামরিচ দিয়ে মোগলাইয়ের মধ্যে দিয়ে যে মুড়ে দিলাম, এই যে তাওয়াতে তুলে দিলাম। এই যে দেখেন পিঠাটা কত বড়। আমার এই পিঠাটাতে রুটি বানাতে খুব সুবিধা হয়। আর আমি এই তাওয়াটাতে সব তেলে, দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণে তেল তেল হয়ে আছে, মানে কোনো কিছুই লাগে না। আমি এটাতেই সব তেলের জিনিস ভাজি। তো এই যে দেখেন মোগলাইটা ভাজাভাজি হচ্ছে, চলতেছে। ভাজতে 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 দেখেন মোগলাইটা আসলে হয়ে গেছে। এই যে আমি চাকু দিয়ে কেটে নিলাম, দেখেন ভিতরে কীভাবে সেদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে। ডিমগুলোও ভালো করে হয়ে গেছে, কাঁচা হয় নাই কিন্তু। আমি দেখি বাজার থেকে মোগলাই নিয়ে আসলে ডিমগুলো কাঁচা কাঁচা হয়ে থাকে, উপরটা খুব ভালো হয়। অতটা আজকের আমার মোগলাইটা ভালো হয়নি, তারপরেও আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে টেস্ট। আমার কথা যে ভালো হলেই হলো, বাজারের জিনিস আমি খুব কমই খাই। তো এই যে দেখেন একটা মোগলাই, রাতে একটা আপনার মোগলাই খেলে কিন্তু এনাফ, আর কিছু খাওয়া লাগবে না। আমার পুরো একটা মোগলাই এখানে আছে, সাদের বাবা খেয়েছে। তো এই যে দেখেন সস দিয়ে একটা মোগলাই বানানো হলো, সস দিয়ে খাচ্ছি ঠুকে ঠুকে। আল্লাহ হাফেজ।